মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের পর হত্যা, শিক্ষক ও সহপাঠী আটক। বাংলা ট্রিবিউন, প্রকাশের সময় 29 নভেম্বর 2024, 18টা 5 মিনিট, মানে বাংলাদেশ টাইম 6টা 5-এর বা 6টার দিকের ঘটনা। বাংলা ট্রিবিউন থেকে দেখেন। ঠিক আছে। এখন এই যে যারা ইসকনের বিরোধিতা করতেছে, যারা চিৎকার করে গলা ফাটিয়ে বলতেছে যে পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাস বলৎকারী, তো ভাই চিন্ময় কৃষ্ণ দাস বলৎকারী যদি আপনার কথা ঠিক হয়, এই চিন্ময় কৃষ্ণ দাস তো মাদ্রাসায় গিয়ে বলৎকার করে নাই, তাই না? সেটা হিন্দু কমিউনিটি আছে, বাংলাদেশে আইন আছে, দেখবে ফাইন, বলৎকার তো অবশ্যই যেখানেই হোক। তো চিন্ময় কৃষ্ণ দাসের বলৎকার নিয়ে এত লাফালাফি করতেছেন। এই রংপুরের ঘটনা তো শুধু রংপুরের না, সারা দেশে কি ঘটনা, ধামাচাপা দিয়ে রেখে দেন যাতে না ছাপে। সাংবাদিক যারা আছে তৌহিদি, তারা ভাবে ইসলামের ইজ্জত চলে যাবে, এলাকার ইজ্জত চলে যাবে, মাদ্রাসার ইজ্জত চলে যাবে, মক্তবের ইজ্জত চলে যাবে, তাই আপনারা প্রকাশ করেন না। কিন্তু যেটা না হলেই না হয়, বাধ্য হট প্রকাশ করতে, সেগুলো বাজারে চলে আসে, মানে খবরের বাজারে। শুনেন, রংপুর নগরীর গণেশপুর এলাকায় বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা, কি বাগ? জান্নাতবাগ চালচালায় মাদ্রাসায় ভর্তি করে দিলে এই আর বাপ মায়ের আগে পেটানো দরকার যে এইখানে পড়তে জানে না যে মাদ্রাসায় বলৎকার করে হুজুরেরা, সেখানে কেন তাদের পড়তে দেয় জানে না। ও চালচালায় বেহেস্তে যাবেন, আবার জান্নাতে যাবেন, জান্নাতের নাম আবার জান্নাতবাগ মাদ্রাসা, সাথে কিন্তু লেখা আছে লিল্লা বোর্ডিং। লিল্লা বোর্ডিং মানে বুঝেন? লিল্লা বোর্ডিংয়ের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা অভিযোগ। কী করেছে? প্রথমত বলৎকার করেছে, ধর্ষণ করেছে, তারপর আবার মেরে ফেলেছে, খুন করেছে। বুঝতে পারছেন? এখন কৌমে লুতের এই কৌমি মাদ্রাসার প্লেয়াররা কোথায়? প্রতিবাদ করে না কেন? রাস্তায় নামে না কেন? কোটি কোটি তৌহিদি জনতা নেমে গেছে ওই আলিফ নামের এক অ্যাডভোকেট হত্যার জন্যে। এখন কোথায় এরা? এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে সাইফুল ইসলামের বাতেনের গবেষণায় বাংলাদেশে প্রতিদিন মিনিমাম, আমি তো শুনে আকাশ থেকে পড়ে গেছি, আমার বিশ্বাস হয় না। এটা কী বললো সাইফুল বাতেন টেটো? আমি বলছি প্রতিদিন কত ধর্ষণ হয়? 100, 200, 1000? কী বলেন ভাই? লক্ষ লক্ষ ছেলে প্রতিদিন ধর্ষণ হয় এই মাদ্রাসাগুলোতে। এটা হচ্ছে সাইফুল বাতেন টিটোর গবেষণা। এর মধ্যে একটা দুইটা আমরা নিউজে পাই যখন মেরে ফেলে, কিন্তু প্রতিদিন যে নিয়মিত ধর্ষণ করে, যেগুলো একটা বন্দিশালা, ওটা হচ্ছে শিশু ধর্ষকের বন্দিশালা হচ্ছে যে কওমি মাদ্রাসা। যাই হোক, লিল্লা বোর্ডিংগুলো এক শিশুর ধর্ষণ অভিযোগ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অভিযোগে মাদ্রাসার শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় নিহতের বাবা বাদীয়া থানায় মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান সাহেব। পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, রংপুর মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রি মনোয়ার হোসেন ভুট্টোর ছেলে, কে কাঠমিস্ত্রি বলা মনোয়ার হোসেন চালাইবে, গরিব মানুষ, একদিকে গরিব, ভেস্তে যাওয়ার যে করে এত আগ্রহ, এই যারা গরিব এদের আরও বেশি ভেস্তে যাওয়ার খুব আশা। দুনিয়াতে তো কিছু পায় নাই, মদ মাগি কিছু তো পায় নাই, তা চালায় ভেস্তে চলে যাবে সেই আশায়। ভেস্তে চুদির বাইরে আমার ভেস্তের কী পাওয়া যাবে রে? মদ আর মেয়ে মানুষ, গবেটের বাচ্চা, গবেট শালারা মদ আর মেয়ে মানুষের জন্য বেটা পোলারে দিস যে মৌলবীরা ধর্ষণ করবে, বলৎকার করবে। হ্যাঁ, এখানে পাঠাইছস গাধার বাচ্চা, গাধা। মাত্র 10 বছরের একটা বাচ্চাকে চিন্তা করে দেখেন, একটা 10 বছরের শিশুকে কীভাবে বলৎকার করছে। আজ পর্যন্ত কোনো নাস্তিক কোনোদিন 10 বছরের শিশুকে ধর্ষণ করছে পৃথিবীতে একটা প্রমাণ দেখাতে পারবো কেউ? হ্যাঁ, আবার কথায় কথায় নাস্তিক হচ্ছে মারার জন্যে। হ্যাঁ, বৃহস্পতিবার মাগরিবে নামাজের সময় অন্য শিক্ষার্থীর সাথে নামাজ পড়তে এলো। সিয়াম না আসায় শিক্ষকের শিক্ষার্থীরা তাকে খুঁজতে থাকেন। খুঁজে এক পর্যায়ে রাত 9টার দিকে মাদ্রাসা ভবনের 3য় তলায় একটি কক্ষে তার একটা লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে শিশু সিয়ামকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমন বেশ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার আব্দুর রহমান নামে, নাম দেখছে আব্দুর রহমান, এই শিক্ষক ও মুখলেস নামে এক শিক্ষার্থী গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এই ঘটনার সময় সিয়ামের বাবা
মনোয়ার হোসেন ভুট্টো বাদী হয়ে থানায় একটি ধর্ষণ হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আরও দুই আসামিকে অভিযোগ ঘটনার সঙ্গে জড়িত ওই মাদ্রাসার আর কেউ ধর্ষণ শিকার হয়েছে কিনা তদন্ত করা হচ্ছে। অবশ্যই হচ্ছে, একটা না এরকম নিয়মিত ধর্ষণ করে। তো পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটকরা শিশু সিয়ামের ধর্ষণের কথা স্বীকার করেছে। আর লিল্লা বোর্ডিংয়ের সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, ঘৃণা দ্রুত শাস্তি উচিত। উনি আগে থেকেই জানে কোন মাদ্রাসায় ধর্ষণ হয় না, কোন সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, কোন মাদ্রাসার হুজুর বলৎকার করে না। এক মাদ্রাসার জন্য এক মাদ্রাসায় বলৎকার করে, ওটা ধরা পড়লে আরেক মাদ্রাসায় চলে যায়। এক বলৎকার আরেক বলৎকারকারীর কাছে চলে আসে। দুই মনে করেন যে রংপুরে কেউ বলৎকার করছে, ওরা চিটাং পাঠাই দেবে, চিটাং যে বলৎকার করছে রংপুর পাঠাই দেয়। এইভাবে মৌলবীরা চলে কাজ। ঠিক আছে, এটা সেক্রেটারি জানে না, অবশ্যই জানে, কিন্তু এটা ধরা পড়ছে। কোনোভাবে এটাকে আর গোপন রাখা যায়নি, তাই প্রকাশ করে দিছে। নাহলে এটা দিত না। প্রতিদিন এগুলো ধর্ষণ হয়। চিন্ময়ের বিরুদ্ধে লাগছে, ইস্কনের বিরুদ্ধে লাগছে। এই যে প্রতিদিন আপনি যেগুলো ঘটে গেছে, যেগুলো ঘটতেছে, এগুলো তো আছে। যতগুলো আমি 10 বছরের হিসাবে, এই 15 বছরে কতগুলো ছাত্র বলৎকার হয়ে মারা গেছে। এই কারণে তো মক্তব নিষিদ্ধ করা হচ্ছে, ইস্কন নিষিদ্ধ। মারা সুধীর ভাইরা আমার, হ্যাঁ, শালার ঘরে শালারা, ইস্কন নিষিদ্ধ করবা, কওমি মাদ্রাসাকে নিষিদ্ধ করবে না। ফাজিল কোথাকার, বলৎকার করে মেরে ফেলাইতে, বলৎকার করে আবার নৃশংস মেরে ফেলে, গুজ্জদের ক্যান্সার বানায় ফেলা এই মৌলবীরা। হ্যাঁ, এদের পক্ষে কথা না, ইস্কন নিষিদ্ধ করতে আসছো। আর নাস্তিক কোবাইতে যাবা, নাস্তিক মারতে হবে, ব্লগার মারতে হবে, ফ্রিদিঙ্গারতে খুন করতে হবে। ও তোমাদের তথ্য ফাঁস করে দেখে আমাদের মারবা? হ্যাঁ, খুব খারাপ লাগে না? তোমরা করতে পারো, আমরা এটা বলতে পারবো না। না, আমাদের তোরা করস কে? তোরা না করলেই তো আমরা এগুলো বলবো না। তোরা ভালো কাজ কর, ভালো কাজের কথা দেখি, ভালো কাজ, তোদের ভালো কাজের কথা আমরা বলি কিনা। তারপরে দেখ, বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ চায়। ইস্কন যদি একটা হত্যার জন্য ইস্কন নিষিদ্ধ হইতে পারে, একটা ইস্কনের পোলাপান বলৎকার হওয়ার জন্য ইস্কন নিষিদ্ধ চাইতে পারো, তাহলে হাজার হাজার ছাত্র হত্যা, ধর্ষণ করে খুন করছে। এগুলো বলাৎকারের এবং খুনের অপরাধ সব মক্তব মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ হওয়া দরকার। এই কওমি লুতেদের বন্ধ করে দেওয়া উচিত, এগুলো আগে নিষিদ্ধ করা উচিত। আর আসছে কওমি মাদ্রাসা, জঘন্য ইতরের বাচ্চা, কওমি লুতের বাচ্চা হেলারা। এই 10 বছর একটা ছেলের ধর্ষণ করে মেরে ফেলে, কত বড় হারামজাদারা দেখছেন। আবার কয় মাদ্রাসা, এরাই ধর্ষণ করে গিয়ে আবার ফজর নামাজ পড়ায়, জহর নামাজ পড়ায়, আসর নামাজ পড়ায়, মাগরিব নামাজ পড়ায়। আর এগুলোর পিছিয়ে পিছিয়ে কমিটি আর এলাকার লোকজন গিয়ে বেচতে জ্বালায়, বেচতে যাওয়ার বলৎকারের পিছনে চাল চালায় বেচতে যাবেন, বলৎকারের পিছনে নামাজ পড়ে। হ্যাঁ, যান চাল চালায় বেচতে যান। আর যারা মনে করেন, আর এ তো আরও যাবে, যারা যাবে না, হ্যাঁ পোলা কেটে শহীদ হয়েছে নাকি? আরে বাপের কি শহীদের তাজ পড়ানো? জঘন্য কোথাকার।